ক্যাপ্টেন মৌসুমী ভালোবেসেই ঘর বেঁধেছিলেন আরেক উদীয়মান সেনা কর্মকর্তা মেজর গাজ্জালির সাথে। বিডিআর কর্মকর্তা হিসেবে যিনি উপস্থিত ছিলেন বুধবার পিলখানায় মৃত্যু উপত্যকায়। তার খোঁজে ক্যাপ্টেন মৌসুমী চতুর্থ দিনের মতো ছুটে যান পিলখানায়, হাসপাতালে, সিএমএইচে। শেষ পর্যন্ত যদি লাশ পাওয়া যায় তবুও তাকে শনাক্ত করার শেষ ভরসাটুকু যেন নেই তার। যে বিচারের বিষয়টা নিয়ে আসলে ভাবছি না। আমার প্রথম দরকার যে শনাক্ত করা। এক্ষেত্রে আমি জোর দাবি জানাচ্ছি মিডিয়ার মাধ্যমে সরকারের কাছে যেন অবশ্যই ডিএনএ টেস্টের ব্যবস্থা করা হয়। অন্তত সারাটা জীবন যেন আমরা বলতে পারি যে হ্যাঁ, এই জায়গাটাতে আমাদের প্রিয়জনের সমাধিস্থল। নিখোঁজ গাজ্জালির বাবা অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা যেন শোকে পাথর হয়ে গেছেন। তবুও কণ্ঠে তার বাহিনীতে চেইন অব কমান্ড প্রতিষ্ঠার জোরালো দাবি। যারা এই অন্যায় বিচার করে তাদের প্রকৃত শাস্তি এবং সুবিচার হওয়া উচিত। যদি এই শাস্তি এবং সুবিচার না দেওয়া হয়, আবার ভবিষ্যতে কোনো ব্যক্তি, কোনো দল, কোনো গোষ্ঠী যখনই হাতে বন্দুক পাবে, সুযোগ পেলে হয়তো বা আবার করে বসবে। আরেক সেনা কর্মকর্তার বাসায় দোয়া মাহফিল চলছিল। দুধের বাচ্চাটিও যেন শুনতে পাচ্ছেন না ওই দিনের পিলখানার সেই নারকীয় গোলাগুলির শব্দ। পিলখানায় বন্দী অবস্থায় স্বামী লেফটেন্যান্ট কর্নেল আইয়ুব কায়সারকে হারিয়ে বোবা বনে গেলেও দুই বাচ্চার ভবিষ্যৎ নিয়ে আরো বেশি উদ্গ্রীব তিনি। হারিয়েছি যেটা সেটা তো আর পাবো না, ভিতরে আছে, ওটা তো প্রকাশ করতেও পারছি না। কিন্তু এখন এই বাচ্চাগুলো নিয়ে কি করব, কোথায় যাব, এদের পড়াশোনার খরচ আছে, তারপর নিজে কোথায় যাব, কোথায় থাকবো, এদের এডুকেশন দিতে হবে, পড়াশোনা, এগুলো নিয়েই ভাবছি। তারা ওটা বলেছিলেন আমাদেরকে যে আর্মিরা যদি ফায়ার করে তাহলে ওরা আপনারাও মরবেন, আমরাও মরব। কার বুকে অস্ত্র চালালো ওরা? কাঁধে কাঁধ মিলিয়ে দেশ রক্ষায় নিবেদিত দুই ভাইয়ের মতো বিডিআর আর সেনাবাহিনীর একজন আরেকজনের প্রতি কেন এত নির্মম হলো তার কোনো হিসাব মেলাতে পারছে না স্বজন হারানো এই পরিবারগুলো। শাহেদ আলম, এটিভি নিউজ, ঢাকা।